কোনো রকম প্ল্যান ছাড়াই আমরা চললাম ঘুরতে। তো হ্যালো এভরিওয়ান, আমি সীমা, নিয়ে চলে এলাম একটা নতুন ব্লগ। তো ব্লগটি সম্পূর্ণ তোমরা দেখতে থাকো। কোথায় ঘুরতে গেলাম, কি করলাম, সবটাই তোমরা দেখতে পাবে। তো আমি পার্টে পার্টে তোমাদের সাথে শেয়ার করব ব্লগটা। আসলে ব্লগটা অনেক বড় হয়ে যাবে, তো তাই। আমরা এখন যাচ্ছি দীঘা। তো আমরা এই সবে মাত্র বেরোলাম, এবার রওনা দিচ্ছি। যা যা হবে চলো তোমাদের সাথে শেয়ার করব সবটাই। আর রাস্তায় যেতে যেতে কিছু শপিং করে নিয়েছিলাম কসমো বাজারে গিয়ে, কেননা যেহেতু প্ল্যান ছাড়াই আমাদের এই ঘুরতে যাওয়াটা, তাই ভাবলাম কিছু একটা কেনাকাটি করে নিই, অল্প স্বল্প হলেও নিয়ে নিতে হবে। তাই আমরা চলে গেলাম কসমো বাজারে। আর আমাদের সাথে কে কে যাচ্ছে সবটাই তোমরা দেখতে পাবে এই ব্লগের মাধ্যমে। চলো, আমরা এখন রাস্তা দিয়ে যাচ্ছি, গাড়িতে আছে সবাই। হাই করো, হাই। আশিস দা হাই করো। এই যে বরমশাই গাড়ি চালাচ্ছে, মামা পপকর্ন খাচ্ছে। রাস্তায় যেতে যেতে এই জঙ্গলটা পড়েছে, অনেকটা আছে এই জঙ্গলটা, আর সত্যি দারুণ লাগছিল কিন্তু এই রাস্তাটা দিয়ে যেতে। চলো এখন আমরা খাবো এখানে ফুচকা। ঝাল খাও তো তুমি? তো এখন আমরা ফুচকা খাওয়ার জন্য দাঁড়ালাম। চলো এখন আমরা ফুচকা খাই। হ্যাঁ, ফুচকা নিয়ে নিয়েছি, এবার ফুচকা খাই। কত কচু চাষ হয়েছে দেখো এদিকে। অন্ধকার হয়ে গেল, এখনো আমরা কিন্তু পৌঁছাতে কতটা রাত হবে, কটা বাজবে জানি না। রাত তো অনেকটাই হয়েছিল, তাই আমাদের খিদেও পেয়ে গেছিলো, তাই একটা ফাস্ট ফুড সেন্টারে আমরা ঢুকে গেছিলাম। আর সেখানে মাহি খেলো ললিপপ, চিকেন ললিপপ, আর আমরা নিয়ে নিয়েছিলাম এগ রোল। তো এগ রোলটা দারুণ হয়েছিল, আর ললিপপটাও মাহি বলছে খুব ভালো হয়েছে। ফাইনালি আমরা কিন্তু পৌঁছে গেছি দীঘা। এই যে এখানে এখন নামলাম, একটু আবার গাড়িতে চাপবো। এখানে একটু ফটো ভিডিও করবার জন্যই নামলাম, বিশেষ করে টায়ার্ড হয়ে গেছি, রাত তো হয়ে গেল। এবার হোটেলে গিয়ে যাব আর ফ্রেশ হব, তারপর কাল সকালে আবার ঘুরবো। আর দেখো রাস্তায় পেরোতে পেরোতেই দেখলাম দীঘার জগন্নাথ মন্দিরটা। রাত্রেবেলা দেখতে তো খুবই সুন্দর লাগছে, আর তারপর দেখবো কালকে আমরা দিনের বেলায় কেমন লাগছে। তো দেখো কত লাইটিং। তবে পুরীর জগন্নাথ মন্দির আমি খুব ভালোবাসি, আমার দারুণ লাগে পুরীর জগন্নাথ মন্দির। আর এই যে কি ফলগুলো দেখতে পেলাম রাস্তায়, গাছের মধ্যে হয়েছে, জানি না, তোমরা কেউ জানলে জানিও কমেন্ট করে। তো রাস্তায় পেরোতে পেরোতে দেখলাম এগুলো হয়েছে একটা গাছের মধ্যে। আমরা একটা জায়গায় দাঁড়িয়েছিলাম, তাই সেখানে এই ভিডিওটা করলাম, আমার চোখে পড়লো এই ফলগুলো। ফাইনালি গাড়ি থেকে নামলাম, আর এত হোটেল খোঁজাখুঁজির পর ফাইনালি আমরা এই হোটেলটা পেলাম। কোথাও রুম অ্যাভেলেবেল নেই, এই হোটেলটা পেলাম ফাইনালি। এখন যাব, ফ্রেশ হব, তারপর একটা ঘুম দেবো, যে সকালে ঘুরতে বেরোবো। চলো যাওয়া যাক। রে তোদের এই গরমে এখন কটা বাজছে? 11:30। সবার অবস্থা খারাপ হয়ে গেছে এখন। সবার রুমে ঢুকবো, যা যা ফর্মালিটি পূরণ করতে হচ্ছে। দীঘা এসে হোটেলে যে রুমটা নিয়েছি, সেই রুমটাই চলো রুম ট্যুর দিয়ে দিই তোমাদেরকে।
তো এই যে রুমটা, অনেক কষ্টে রুমটা পেয়েছি। তো রুমটা কিন্তু ভালো, এসি রুম নিয়েছি। আর এসি রুম না নিলে তো হবেই না, প্রচন্ড গরম। তো যা পেয়েছি এটাই অনেক। আজকে দীঘাতে প্রচন্ড মানে ভিড়, আর রুম পাওয়া খুবই মুশকিল হয়ে যাচ্ছে, তাই আমরা এই রুমটা নিয়েছি। আর দেখো মানে অনেক কষ্টে রুম পেয়েছি। আর এটা হচ্ছে বাথরুম, বাথরুমটা আর কি দেখাবো, মোটামুটি ঠিকই আছে। তো ব্যালকনি আছে এখানে, চলো সেটাও দেখিয়ে দিই তোমাদের। এই যে ছোট্ট মতো একটা ব্যালকনি আছে, এখানে আমাদের গাড়ি পার্কিং করা আছে। তো এই যে ব্যালকনিটাও খুব সুন্দর, ছোট্ট মতো। চলো।